হ্যালো এভরিওয়ান। তো এখন তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্ট। তো প্রথম পার্টে দেখলেই শুধু সাজগোজ করা হলো আর ফটো তোলা হলো, এতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা। আর দুপুরবেলা এইখানে খাওয়া দাওয়ার এখানে আসলাম, আর এখন দেখলাম একটু ভিড় কম আছে, কারণ আগে অনেক লোকজন খাওয়া দাওয়া করে চলে গেছে, এর জন্য ফাঁকাতে আমরা এসছি। আর এখানে সব রান্নাবান্না কি আইটেম রাখা ছিল, ভাত দু রকমের ভাত ছিল, একটা প্লেন রাইস ছিল, একটা কি কালারের একটা লাল লাল কালারের একটা ভাত ছিল, পুরি ছিল, বাটার নান ছিল, তারপর লৌকির একটা কি রেসিপি ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, সেটা ছিল, পনির আর চানা মশলা ছিল, পনিরের তরকারি ছিল, আলু গোবির কি একটা ভাজা ছিল, মিষ্টি ছিল, না আরও অনেক ধরনের ছিল। ওই পাশে ছিল, আমি ওই পাশটা আর যাইনি। তো যেইটুকু খাবো সেগুলো নিয়েছি, আর প্রত্যেক কটা যে কটা খাবার নিয়েছি সব কটাই দারুণ ছিল খেতে, আর সবই ভেজ খাবার ছিল, ননভেজ ছিল না। তো এখন সবাই দেখো থালি নিয়ে নিয়ে চলে এসছে খেতে। मेरे लिए किस हाँ आप बताओ क्या बता रहे हो भाभी, क्या हुआ? बोलना तू कौन है? मैं बताती हूँ। मैं कौन हूँ? अरे मैं कौन हूँ तेरी? ओ आप कौन हो मेरे? बोल ये मेरी भाभी है पागल। अच्छा ये तो आप ही तो पूछ बोल रहे हो। अच्छा ये मेरी भाभी है और इनको आज मैंने मेकअप कर दिया है, तो आप लोग बताना कैसी लग रही है मेरी प्यारी भाभी को। खावा गए भालो। और आप बताओ आपको कैसा लगा? मुझे बहुत अच्छा लग रहा है। जोर से बोलो, सुनाई नहीं देगा शायद। मुझे बहुत अच्छा लग रहा है, इतना अच्छा फील मैंने कभी नहीं किया है। थैंक यू बुल्ला, आई लव यू। आई लव यू टू। पहले मैं ऐसी तैयार कभी भी नहीं हुई हूँ, कभी भी नहीं। बुल्ला ने मुझे बहुत अच्छा तैयार किया। भाभी खुश हो गए, ये मेरे लिए बहुत है। इधर आई तो खुश कर पाई ना? बहुत, इतना खुश कि मैं बता नहीं सकती। बता नहीं सकते। अरे वाह, पता नहीं कब मुलाकात होगा या नहीं। 6 साल के बाद मिले हैं और बुल्लू ने इतना अच्छा गिफ्ट दे दिया मुझे। तो मेरा बेटा है, बेटे ये मेरा समान। बेटा है। बेटा सामान। तो चलो अभी खाना खा लेते हैं, बहुत देर भी हो गया है। देखो देखो, मेरे हस्बैंड ने एक बार भी नहीं पूछा कि चलो एक साथ खा लेते हैं, लेकिन मेरे दोस्त ने पूछ लिया है कि एक साथ खाएंगे, तो एक ही प्लेट में खाना ले लिया है मेरे लिए। আর আজকে তোমাদের দাদাভাই একবারও আমাকে জিজ্ঞেস করলো না যে খাবে কি না, বা ও নিজের থেকেই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে, একবারও সাহায্য না যে ঠিক আছে চলো একসাথে খাই। তো আমার বান্ধবী আমাকে সাজলো যে একই প্লেটে খাবার নিয়েছি, দুজনে একসাথে খাবো, আর ওর বর ওর বাচ্চাদেরকে সামলাচ্ছে, আর এখানে দিদি আর বৌদিও একই প্লেটে খাচ্ছে, ওরা দুই বান্ধবী, আর এখানে আমরা দুই বান্ধবী আমরা কি প্লেটে খাচ্ছি। তো যেহেতু এত বছর পর দেখা, এই লাস্ট আজকেও আবার চলেও যাবে, এই যে ওর বর ওর বেবিটাকে নিয়ে সামলাচ্ছে, আর আমার বর ওখানে একা একাই খাচ্ছে। তো আজকেই ও চলে যাবে একটু পরেই। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আমি তো ঘুমিয়েও পড়েছিলাম একটু খেয়ে দিয়ে এসে। তো আর এখনও বউ সেজে আসিনি, জানি না এদের কেমন, মানে একটু বিয়ে একটু অন্যরকম, একটু আমাদের ওখানের থেকে তো ভীষণ ভীষণ আলাদা, কারণ বলেছিল দুপুরের মধ্যে নাকি বিয়ে হয়ে যাবে, কিন্তু এখনও বিয়ে কি মেয়ে নাকি এখনও পর্যন্ত সাজতে পর্যন্ত যায়নি, হয়তো এখন কোনো মেয়ে মানে সাজতেই যায়নি। জানি না ওদের মধ্যে কী নিয়ম টিয়ম আছে, কী যেন একটা আছে যে ওটা না হওয়া পর্যন্ত মানে ওদের মধ্যেও ফাইনাল নেই যে আজকে বিয়ে হবে কি না, মানে লোকজন খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরেও মানে কনফার্ম না যে বিয়ে হবে কি না, কারণ কী একটা ওদের নিয়ম আছে, যদি ওই জিনিসটা পুরো না হয় তাহলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে এরকম। মানে ছেলের বাড়ির থেকে একটা নিয়ম, মানে মেয়ের বাড়ি থেকে একটা নিয়ম আছে যে ছেলের বাড়ির লোক যদি এইসব নিয়ে না আসে বা কিছু একটা যাই হোক সামথিং কিছু হবে, আমি পুরোপুরি জানি না ব্যাপারটা। তো এরকম কিছু না হলে বলছিল বিয়ে ক্যান্সেলও হয়ে যেতে পারে, তো এর জন্য মেয়ে তাড়াতাড়ি সাজতে যায় না। তো ওই জিনিসটা পুরো হয় তারপরে মেয়ে সাজতে যাবে, তারপর বিয়ে যায় না। ওখানে স্টেজ করেছে, মালা বদল হবে, সেই জিনিসটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে, ওটা এখন দেখাতে পারছি না, কারণ এখন দেখালেও বোঝা যাবে না। যদি বিয়ে হয়, মালা বদল হয়, তো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন আর ভিডিও আর কি কন্টিনিউ করবো, আমি নিজে একটু শোবো বলে এই ঘরটার মধ্যে আসলাম, ফাঁকা ঘর রয়েছে, সবাই বাইরে রয়েছে। তো চলো পরে কি হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আদু তো ব্যস্ত, সারাক্ষণ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, এখানে এসে ওর একটুও পাত্তা নেই, শুধু খাওয়ার সময় আর শোয়ার সময় আসছে। হচ্ছে 6:15, অনেকটা বেলা হয়ে গেছে, সেই বলে নাকি দুপুরবেলা বিয়ে হবে। এখন বরযাত্রী মানে এখন বরের গাড়ি ঢুকছে, এখানে রিবন কাটা হবে গেটের সামনে,
কি তারপর আরও কী কী নিয়ম আছে। আর বউও সেজে এখনই এসছে, তো পরে দেখাবো। তো এতক্ষণ ঘরের মধ্যে বসেছিলাম, একটু শুয়েও নিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সেই সকাল 6টা থেকে উঠে এই সাজার পেছনে লেগে রয়েছি, সেজে গুজে এভাবে বসে রয়েছি। এই যে নিশু রিবনের থালা সাজিয়ে নিয়ে চলে এসছে। कैची है उसमें के अंदर? अच्छा उनको बताना नहीं। কি আসছে এর মধ্যে? কি আছে দেখতে? हो जाओ साइड में। তো যেহেতু ওদের নিয়ম আমরা জানি না, কখন কি হচ্ছে সেটাও জানি না, তো প্রথমে ভাবলাম হয়তো বরের গাড়ি আসছে, এরকম ফুল টুল দিয়ে সাজিয়ে এনেছে, ভেবেছিলাম বরের গাড়ি এসছে, কিন্তু না, ওই গাড়িতে দেখছি বউ বেরোচ্ছে। বউ পার্লারে গেছিলো, তো সেজে গুজে এসছে। আর এই দেখো পুরো, তাও দেখাতে পারলাম না যেহেতু মুখ পুরো ঢেকে নিয়ে এসছে, যাই না কেন। তো ওদের মধ্যে হয়তো এখনও মুখ সবাইকে দেখানোর নিয়ম নেই, এর জন্য দেখো কতটা করে ঘুমটা দিয়ে এসছে। তো তারপরে দেখছি বর তো আগের ভিডিওতে দেখলে এসছিল ওই জায়গা, ওখানে কি নিয়ম টিয়ম ছিল সেখানে করছিল। এখন এখানে ঘোড়ায় চড়ে বরযাত্রী এই যে নাচ গান হচ্ছে, এখানে এসছে। তো এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে ভীষণ জোরে বক্স বাজছিল। তো আর বেশ ড্রোন ক্যামেরা দিয়ে ওরা ফুল টুল ওই বরের ওপরে দিচ্ছিল, দেখতেও ভালো লাগছিলো, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর বর দেখো নাচতে শুরু করে দিয়েছে, সবাই তো বরযাত্রী তো সবাই নাচছিল, বরও ছাড়ছে না, বরও বেশ নিজের বিয়েতে নিজে খুব এনজয় করেছে দেখলাম। তারপর এই যে এখানে গেট দিয়ে আসছে, আর গেটের এখানে যেহেতু বললাম আগের থেকে সে সাজিয়ে টাজিয়ে রেখেছে, রিবন দিয়ে কাটা হবে, তারপর বর ঢুকবে। আর কি কি নিয়ম আছে জানি না। তো এখন দেখলাম এখানে একটা পর্দা দিয়ে দিল, আর বউকেও নিয়ে এসেছিলো, বউকে নিয়ে এসে জানি না কি একটা নিয়ম করলো, তারপর বউকে আবার নিয়ে চলে গেল। তারপর বরের ওখানে এবার রিবন কাটা হবে। তো সব শালিরা যত আছে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর বৌদির বড় মেয়ে নিশু, ও এই যে বরের শালি লাগবে। আর ওখানে আমরা ভাবছিলাম আদু কোথায় আছে, আদু লাড্ডু এরা ভাবছিলাম অন্য জায়গায় খেলাধুলা করছে হয়তো, ওদের তো সারাদিন পাত্তাই ছিল না। তো দেখছি সেই শালিদের মাঝখানে, মানে আরও ওরাও শালি লাগবে, আদু ওরাও পুচকি পুচকি শালি, তো ওখানে মাঝখানে দেখছি বরের পাশেই দাঁড়িয়েছিল। তো এখানে এখন বরকে তিলক করছে, তারপর ফুল টুল ছিটিয়ে মিষ্টি মিষ্টি খাওয়াবে। আর এখানে ফুলের ভেতরে না ক্যাঁচিটা লুকানো ছিল, যেটা দিয়ে রিবন কাটা হবে, সেটা জানানো হয় না, এরকম লুকিয়ে রাখা হয়। তো বর দেখলাম বেশ ভালোই শিয়ানা আছে, হয়তো ওদের মধ্যে নিয়মও জানা আছে। তো ঠিক ওই ফুলের ভেতর থেকে ক্যাঁচিটা ঠিক বার করে নিল। তো তারপর রিবন কাটলো, রিবন কাটার পর তারপর তো শালিদের ডিমান্ড শুরু হয়ে গেল যে ক্যাশ, ওদের যেহেতু আবদার জামাইবুর কাছ থেকে ক্যাশ নেবে। তো এখানে তো জানি না কী কী কথাবার্তা হচ্ছিলো, আর ভীষণ ভিড় ছিল, ঠিক মতন দাঁড়িয়ে যে ভিডিও করব সেটারও উপায় হচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় সামনে লেগে রয়েছে। তো যেরম সেরম করে অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম। তো ওখানে না প্রথমে দেখলাম 50 টাকার বান্ডিল দিয়েছে ওরা, আর খুচরো কিছু পয়সা দিয়েছিল। তো শালিরা সব বলছে না না হবে না, চলবে না, এটা এইটুকুতে হবে না, আরও বেশি দিতে হবে। আর ওখানে বেশ আদু এই ফার্স্ট টাইম ওর এরকম যে জামাইবু শালি এরকম না, টাকা দিতে হবে, এত দিতে হবে, এত কম হবে না। আবার ও নাকি বলছিল যে हम आप लोग की इतनी क्यूट क्यूट प्यारी प्यारी साली है, हम लोग को नहीं दीजिएगा। তো এরকম কথা বলাতে নাকি পরে 50 টাকার যে নোটগুলো দিয়েছিল সেইগুলো আবার নিয়ে আবার 100 টাকার দেখলাম নোটগুলো আবার দিয়েছে। এবার কত দিয়েছে সেটা আমি জানি না, ওটা শালিদের ব্যাপার, শালিদের হাতে রয়েছে। তো আর এখানে আরেকটা নিয়ম বলে দিই, আমরা যে এই বিয়েবাড়িতে এসছি, এখানে যখন থেকে এসছি মানে বিয়ের দিন থেকে, মানে সকাল থেকে কেউ না কেউ এসে হাতে পয়সা দিয়ে যাচ্ছে, মানে আমাদেরকে, আমার হাতে, তোমাদের দাদাভাইয়ের হাতে, দিদির হাতে, আদুর হাতে, মানে সবাইকে, একজনকে দিচ্ছে না, মানে কোনো একজন, মানে উনি সবাইকে দিচ্ছে, মানে বয়স্ক কোনো যারা আসছে, যেরকম বৌদির মা উনি এসেছিলো, উনি সবার হাতে 50 টাকা করে দিয়েছে, মানে একজনকেও বাদ দেয়নি, মানে ওরা ঠিক বান্ডিল টাইপের নিয়ে আসে আর সবাইকে এরকম 50 টাকা করে দেয়। সেরকম আরও কে কে আছে আমি চিনিও না, কেউ 20 টাকার নোট দিয়ে যাচ্ছে, কেউ 200 টাকা দিয়ে যাচ্ছে, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, মানে যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে সবারকে এরকম টাকা দিচ্ছে। তো ওদের মধ্যে এরকম নিয়ম আছে, বড়রা ছোটদের সবাইকে টাকা দেয়। তো তারপর এখানে যে বর ফটোশ্যুট চলছিল, আর তার সাথে একা কিছু ফটো তোলার পর এই যে বর চলে এসছে, বরের সাথেও এখন কিছু ফটোশ্যুট করা হচ্ছিল।
আর সকাল থেকে রাত হয়ে গেল, জানি না বিয়ে কখন হবে। তো প্রথমে তো ভাবছিলাম, মনে ছিলাম কি যে সবার মুখে যেরকম শুনছিলাম যে বিয়ে হবে কি না, তো ফাইনালি বিয়ে হচ্ছে। এখন দেখো এরকমভাবে যাচ্ছে ওই যেখানে স্টেজটা করা হয়েছে না, যেখানে পদ্ম ফুলটা, সেখানে যাচ্ছে। আর আমাদের শরীরে একটুও এনার্জি নেই, সেই ভোরবেলা থেকে উঠে সবাইকে মেকআপ করে সাজিয়ে গুজিয়ে নিজে সারাদিন ওই রোদের মধ্যে ঘুরঘুর করে, আর এনার্জি নেই রাত্রিবেলা ওদের বিয়ে দেখবো। আর এবার ভেবেছিলাম ওদের বিয়েটা মানে কীরকম কী নিয়ম হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট আর হয়ে ওঠেনি, কারণ শরীর আর সাথ দিচ্ছিল না। আর পূর্ণিমা ওরাও এই মুহূর্তে চলে যাচ্ছিলো, তো এর জন্যে ওরা স্টেজে ওখানে কী কী হচ্ছিলো তখন আর আমি যেতে পারিনি, যেহেতু পূর্ণিমা এত বছর পর দেখা হয়েছে, আবার এখনই ওরা চলে যাচ্ছিলো, তো ওখানেই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। चलो हजी कर दो, कुछ भी कर दो। टाइट वाला बाबू, टाइट वाला कैसे होता है? बोलो जल्दी आएंगे हम। पैसे कितने दिए? एक बार फिर से बोल दो जय श्री राम। जय श्री राम। हर हर महादेव, हर हर महादेव। अच्छा দাঁড়া, ওর মায়ের হাতে দিয়ে দিবি। ওরা ওকে দিয়েছিস? গাড়িটা চলছে। এই আদু, এখন চলে যাচ্ছে ওরা। এরকম করলে খুশি থাকে। তো রাতে যদি আগে জানতাম যে রাত্রিবেলা বিয়ে হচ্ছে, তাহলে হয়তো আমরা বিকালবেলা থেকে রেডি হতাম, কিন্তু বৌদি আমাদের বলেছিল বিকাল 5টার সময় মেয়ে বিদায় হয়ে যাবে, তো সকালবেলা থেকে রেডি হতে হবে। তো এর জন্যে আমি যদি জানতাম সত্যি বিকালবেলা আমরা সাজগোজ করতাম, এত তাড়াতাড়ি সাজগোজ করতাম না। কিন্তু বৌদি আর একটা জিনিস দেখলাম, যেহেতু রাত্রিবেলা করেও লাভ হতো না, কারণ প্রোগ্রাম ছিল দুপুরবেলায়, রাত্রিবেলা কোনো খাওয়া দাওয়া না, যেই খাবার বেঁচেছিলো ওইগুলি সবাই রাতে খেয়েছে, বাট মেন প্রোগ্রাম সকালবেলার দিকেই হয়। কিন্তু ওদের বিয়ে হতে যাই হোক কিছু নিয়ম টিয়ম ওইগুলোর জন্য লেট হয়ে গেছে, যার জন্য রাত হয়ে গেছিলো। নয়তোবা ওদের দিনে যেরকম প্রোগ্রাম হলো সেই সময় সবাই সেজে গুজে দুপুরে খাওয়া দাওয়া করা হয়, সেটাই সকাল থেকে। এই বুলু দেখ, ওর হাতে লেগে যাবে, ফট করে হাত চেপে দেবে। अच्छा आपका मोबाइल तो ले लो। नहीं प्लीज मोबाइल ले लो भैया। अरे तो हम लोग उधर जा रहे हैं ना सब लोग। तो वो ये लेके जाएगा 0% है, मुझे रखना ही पड़ेगा। चार्जिंग नहीं है हमारे पास, बंद ही हो गया वो। अरे आप सुनो, जेब में डाल लो, बंद हो जाए ठीक है, चलेगा जेब में डालो। नहीं कुछ नहीं होगा, आप टेंशन मत लो। अरे ये कैमरा में आप भाभी कैमरा लेने के लिए आ गई मेरे पीछे पीछे। कोई नहीं, इधर बैठो तो भाई। क्यों डर रहे हो? आ जाओ, आ जाओ ना। सुनिए, नहीं चाहिए, नहीं चाहिए। তো এখন ওই যে পূর্ণিমা ওরা চলে যাচ্ছে, সেই এত বছর পর 6 বছর পর আমাদের দেখা হলো, তাও আবার একদম কম সময়ের মধ্যে। এক তো ঠিক মতন আমরা দুজনকে মানে ঠিক মতন সেরকম কথাবার্তা গল্প করার সময় দিতেই পারলাম না, আর খুব তাড়াতাড়ি ওকে চলে যেতে হচ্ছে, যেহেতু ওরও ননদের বিয়ে আছে সামনে, মানে আর কিছুদিন পর, তো এর জন্য ও থাকতে পারলো না। তো যাই হোক, আবার জানি না কবে দেখা হবে। খুব খারাপ লাগছিলো যে এত তাড়াতাড়ি আমরা আলাদা হয়ে যাচ্ছি আবার। बोल रही भैया को कितना फोन ले जाओ, चार्ज उधर ही लगा है। मैं ले लूँगी, लेके उधर चल फटाफट। चलो ये लूँ, जाने दो। दिमाग खराब हो रहा है, मेरे को भी कर ले। मैं किया तो उसने देखो कैसा रानी दीदी मुझे लेती है। भैया सुनो, मेरी बात सुनो।
তো এখন এখানে ওদের সাথে গাড়িতে আমাকে বসতে দেখছো, কারণ পূর্ণিমা বললো যে এখান থেকে এইটুকু একটু মানে ওর মেয়েকে গাড়িতে বসিয়ে, আর এখানে আদু লাড্ডু ওরাও যাচ্ছে, যে জাস্ট এইটুকু মানে ওই মণ্ডপের ওইখানে রাস্তা আছে ওইটুকু গিয়ে আবার আমরা নেমে পড়বো। তো এর জন্য বলছিল আমাদেরকে যেতে, আর সবাইকে বলছিল যে আমাকে চণ্ডীগড় ওদের সাথে নিয়ে যাচ্ছে। আমিও বলছি হ্যাঁ আমি আমার বান্ধবীর সাথে চণ্ডীগড় চলে যাচ্ছি। তো তখন সবাই বলছিল তাহলে মানে তোমাদের দাদাভাইয়ের কী হবে, স্বপনের কী হবে। আমি বললাম ওকে ছেড়ে দিয়েছি, আমার বান্ধবীর সাথে যাচ্ছি। তো এই দেখো এখান থেকে গাড়িটা যে বার করছে, আর এখানে ভীষণ পরিমাণে ভিড় লেগে গেছে। এই যে বরবউ যে স্টেজে উঠেছে, আর ওই যে পদ্ম ফুলের মধ্যে যেটা হবে বলছিল, তো ওইটা ভেবেছিলাম খুব সুন্দর একটা ভিডিও করব, কিন্তু করতে পারলাম না, এতটা পরিমাণে ভিড় ওখানে ভিডিওই করা যাচ্ছিল না। তো এখানে দিদি নিজের ফোন থেকে যেটুকু ভিডিও করেছে, তো সেই ভিডিও ক্লিপটাই আমি ওর কাছ থেকে নিয়েছি। আর আমি গাড়ির মধ্যে ছিলাম, আমি তো বুঝতেই পারিনি এই জিনিসটা হচ্ছে। গাড়ির মধ্যে যেহেতু আটকা পড়ে গেছি আর ওখান দিয়ে বেরোনো যাচ্ছে না, ভিড় ছিল ভীষণ, তো সাইড করে করে ওখান থেকে গাড়ি নিয়ে যেতে হচ্ছিল। তো শুনতে পারলে এখানে গানও বাজছিল, যার জন্য আমি সেটা দিতে পারবো না, আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, ভেবেছিলাম তো ওখানে সবাই এমন ভিড় করে দাঁড়িয়েছিল, আর তোমাদের দাদাভাই থাকলে হয়তো একটু ভালোভাবে ভিডিও করে দিতে পারতো। তো তখন দেখলেই বাইকে করে ও আর জায়াম্বু ওরা যেন কোথায় গেল। তো আর ওদের সব কিছু মানে এমন মানে টাইমগুলো এত লেট করে হয়েছে, আর সারাদিন আমাদের যে ধকল গেছে, যার জন্য আর এনার্জি হয়নি যে এইগুলো একটু দেখবো। খুব ইচ্ছা ছিল এরকমভাবে দেখবো, কী সুন্দর সাজিয়েছে, সব ডেকোরেশনগুলো করেছে, কিন্তু কিচ্ছু ওদের বিয়ে টিয়ে কিচ্ছু দেখতে পাইনি। এমনকি মণ্ডপ তো ঘরে করেছিল, তো ঘরে বিয়ে হয়েছে, মানে একদম আমরা যেখানে রয়েছি বৌদিদের বাড়ির সামনেই, কিন্তু তাও ঘর থেকে বেরিয়ে যে একটু ওদের বিয়ে দেখবো সেটাও হয়নি, কারণ শরীর আর ভালো লাগছিল না। আর কতক্ষণে মনে হচ্ছিলো শাড়ি টাড়িগুলো চেঞ্জ করবো, সেই সকাল থেকে ওরকম শাড়ি টাড়ি পরে সেজে গুজে, আর এখন রাত 12টা এরকম বাজছিল। তো যাই হোক, তারপর এখানে সব শালিরা বিয়ে হয়ে গেছিলো সম্ভবত এখন। তো এইটাও ভিডিওটাও দিদি নিয়েছে, আমি এখানে ছিলাম না, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে শালিরা এখন আবার জুতো চুরি করেছে, সেটার এখন টাকা চাই, সেই ডিমান্ডটাই ওরা করছে। बात कर रहे हैं ना, वो सुन रही हूँ मैं। ठीक है जाओ। ये बोल पा रही है, बोले नहीं चलेगा क्या? आदू बोल रही है नहीं चलेगा। देखो देखो ये तो छोटे छोटे साली है। তো বিয়ের তো ঠিক মতো আমি ভিডিও করিই নি কোনো। আর রাত্রিবেলা আরেকটা নিয়ম হয়েছিল বিদায়ের সময়, সেইটাও ভিডিও করিনি, কিন্তু সেখানে ছিলাম। তো সেটা বেশ মজাদার লেগেছে, যখন গাড়িতে করে বউ নিয়ে যাচ্ছে তখন অনেক কয়েন গাড়ির সামনে থেকে ছুঁড়ে পেছনে ফেলছে, আর সব বাচ্চা কাচ্চারা নিচ্ছিল। তো এখানে আদুকে আমি 2-1টা কয়েন 3খানা কয়েন তুলে দিয়েছি, ও তো নিজে থেকে তুলতে পারছিল না, ও লোকের পাও লেগে যাচ্ছিলো। তো যাই হোক, আমি ভিডিও এডিট করার সময় দেখছি এখানেই লাস্ট আমার ভিডিও, তারপর আমি আর কোনো ভিডিও নিইনি, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল।